হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ। গতকাল রাতে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে অর্থাৎ WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালটা কিন্তু তখন আপাতত মেনটেনেন্সে ছিল এবং আজ 29 তারিখ সকাল 6টা থেকে এই পোর্টালটা লাইভ হওয়ার কথা ছিল এবং অলরেডি পোর্টালটা লাইভ হয়ে গেছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পোর্টালটা মেনটেনেন্সে গেছিল কেন। আমি তোমাকে কালকেই বলেছিলাম যে পোর্টালে কিছু চেঞ্জেস আসবে, সেই জন্য পোর্টালটা মেনটেনেন্সে গিয়েছিল। যেহেতু পোর্টাল এখন বর্তমানে লাইভ রয়েছে, তো পোর্টালে কি চেঞ্জেস এসেছে, তোমাদের কি কি চেঞ্জ করতে হবে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দাও এবং তোমার সমস্ত বন্ধু বান্ধব যারা একই সঙ্গে তোমরা কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে, তোমাদের কোনো এডুকেশনাল গ্রুপ থাকলে সেই গ্রুপের মধ্যেও ভিডিওর লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, প্রথমেই আমি তোমাকে একটুখানি বলে নিচ্ছি, তারপর প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। প্রথম যখন তোমরা WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটা গুগল বা ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে যখন তোমরা ওপেন করবে বা যখন অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে ওপেন করবে, তখন কিন্তু তোমার সামনে নোটিশ বোর্ডে সেই অর্থে কোনো রকম চেঞ্জেস দেখাবে না, অর্থাৎ আগে যেরকম ছিল সেরকমই। তোমাকে কি করতে হবে না, তুমি ফর্ম ফিল আপ করার সময় যে ইউজার আইডি অর্থাৎ তোমার ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমাকে ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখবে তোমার সামনে নতুন একটা ফর্ম ওপেন হবে যেখানে লেখা থাকবে আপডেট ক্যাটাগরি। এই আপডেট ক্যাটাগরির নিচে 4টে সেকশন থাকবে। নাম্বার 1 থাকবে ন্যাশনালিটি, অর্থাৎ তুমি ভারতীয় কিংবা বিদেশি সেটা তোমাকে সেখানে সিলেক্ট করতে হবে। তারপর থাকবে স্টেট, অর্থাৎ তুমি কোন রাজ্যে বসবাস করো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেন তোমাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি কোন জেলাতে বসবাস করো। দেন তোমাকে সিলেক্ট করতে হচ্ছে ক্যাটাগরি বা কাস্ট, যেটা অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে বা কোন কাস্ট থেকে বিলং করছো, সেটা আনরিজার্ভ বা জেনারেল হতে পারে, SC ST OBC PWD EWS প্রভৃতি প্রভৃতি হতে পারে। তো এইগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পাশে দেখবে একটা চেক বক্স রয়েছে, সেটাকে চেক ইন করে দেবে। দেওয়ার পর ওই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য তোমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করবার পরেই কিন্তু তোমার এই গোটা যে প্রক্রিয়া রয়েছে এটা কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। এবার প্রবলেম হচ্ছে একটাই, যে তুমি যখন লগ ইন করবে তখন দেখবে যে তুমি যেটা দিয়ে মানে যে ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেটা কিন্তু মানে অলরেডি সেখানে শো করবে। যেমন আমি সকালে লগ ইন করে দেখছিলাম, আমি যেহেতু OBC এ ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তো আমার ওখানে OBC এ ক্যাটাগরি দেখাচ্ছে। আমাকে জাস্ট চেক করে সেভ করে দিতে হবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে থাকো তাহলে জেনারেল দেখাবে, জাস্ট চেক করে সেভ করে দেবে। তাহলে প্রবলেম কোথায়, মানে এটাতে অ্যাকচুয়ালি বেনিফিট কারা পাবে? বেনিফিট তারাই পাবে যারা টোটালি কোন রকম কাস্ট সিলেক্ট করতে পারেনি। তারা কি করবে না, পুনরায় তাদের কাস্টটাকে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পরবর্তীতে তারা কি করবে না, তাদের যে ডকুমেন্টস রয়েছে, যে কাস্ট সার্টিফিকেট, সেটা SC ST OBC PWD EWS ইত্যাদি হতে পারে, সেটাকে কিন্তু ম্যানুয়ালি আপলোড করে দিতে হবে এবং আপলোড করার পরবর্তীতে তাহলে তোমাদের এই যে গোটা প্রসিডিউর সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি কোনো সাইবার ক্যাফে থেকে করেছিলাম, তো আমার এখন পাসওয়ার্ডটা মনে নেই। তো পাসওয়ার্ড ভুলে গেলে তোমরা যে মেল আইডি দিয়ে বা ইমেল আইডি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই ইমেল আইডি দেওয়ার পরে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন পাবে। আমি তোমাদের একটুখানি পরেই দেখিয়ে দিচ্ছি। সেই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবার পর তোমরা তোমাদের একটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু এই গোটা প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করতে পারবে। তাহলে চলো একদম কথা বাড়াবো না, মূল আমাদের যে আর কি এই আপডেট ক্যাটাগরির যে পর্বটা রয়েছে সেটা একটুখানি দেখে নিই। তার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য। প্রথমে তোমরা তোমাদের গুগল বা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। নেওয়ার পরে এই যে সার্চ আইকন রয়েছে এখানে WBCAP এটা লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখো তোমাদের সামনে এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এটা কিন্তু তোমাদের সামনে শো করছে। এই যে ব্লু লেখাটা উঠছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এর উপরে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই পোর্টালটা খুলে যাবে। পোর্টালটা খুলে যাওয়ার পর দেখো তোমরা এখানে ইম্পর্টেন্ট মেসেজ বলে একটা মানে পেজ দেখতে পাচ্ছ। সেখানে একটুখানি স্ক্রল করে গেলে নিচে দেখো লেখা রয়েছে দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ফেজ 1 অফ অ্যাডমিশন ইজ এক্সটেন্ডেড টিল 30/7/2025 আনটিল ফার্দার অর্ডার। মানে আগামীকাল পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে, সেটা এখানে বলা রয়েছে। তো আপাতত আমরা সেটাকে একটুখানি ক্রস করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে তোমরা দেখো বিনা যে তোমাদের হেল্পলাইন সাপোর্ট রয়েছে সেটাকেও ক্রস করে দিয়ে আমরা এই যে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে দুটো অপশান দিয়েছে, একটা লিখছে হচ্ছে ইউজার আইডি এবং একটা লিখতে হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার আইডি বলতে সাধারণত যেটা তুমি মেল আইডি দিয়েছিলে সেটাই,
তো আমি এখানে আমার মেল আইডিটা বসিয়ে দিই। মেল আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর তোমরা এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেখানে চলে যেতে পারবে। কিন্তু তার আগে একটুখানি দেখিয়ে দিই, যারা পাসওয়ার্ড ভুলে গেছো তোমরা কি করবে। তোমরা জাস্ট এখানে সিম্পলি ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশান এসছে। এখানে তুমি তোমার মোবাইল নাম্বার, এই যে এন্টার মোবাইল নাম্বার, এখানে তুমি তোমার মোবাইল নাম্বার লিখবে। লিখবার পরে এখানে যে নিউ পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ডের ঘরেতে তোমরা তোমাদের একটা মনোমতো পাসওয়ার্ড লিখবে। যে পাসওয়ার্ডটা তোমরা দিতে চাইছো সেটা লিখবে। ধরে নাও আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, GHNPK ইত্যাদি ইত্যাদি 9876 এরকম দিলাম। দিয়ে তোমরা এই পাশের ঘর থেকে একটুখানি দেখে নেবে। দেখে নেওয়ার পর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো যেন ম্যাচ করে এরকম একটা পাসওয়ার্ড দেবে। দেওয়ার পরে দেখো এখানে কনফার্ম পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে। এই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডে তোমরা দিয়েছো নতুন করে সেটা এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখবে। লিখবার পর তোমার ডেট অফ বার্থ দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড এখানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমরা এখান থেকে সরাসরি তোমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো আমি এখন সেদিকে যাচ্ছি না, আপাতত আমি লগ ইন করবো। তাই এখানে লগ ইন অপশানে এসে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নিয়েছি। দেখো এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন, এখানে লেখা উঠলে তারপর দেখো মেন যে বক্স, এই যে এখানে আপডেট ক্যাটেগরি, এই নিয়ে কিন্তু একটা ফর্ম দিল। প্রথমেই দেখো লেখা আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা আমি সেই শুরুতেই সিলেক্ট করেছিলাম। স্টেট মানে ডোমিসাইল স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। হোম ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা সেটাও সিলেক্ট আছে, এবং সোশ্যাল ক্যাটাগরি যেটা সেটা আমার ওবিসি এ ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গলের, সেটা লেখা রয়েছে। তো তোমরা যদি কেউ মনে করো যে তোমরা এখান থেকে কোনো কিছু পরিবর্তন করবে, তাহলে ধরে নাও তুমি ক্যাটাগরিটাকে এখানে আলাদা করে সিলেক্ট করতে চাইছো, দেন তোমরা এই ড্রপডাউন মেনু থেকে এটাকে সিলেক্ট করতে পারবে। তো এটাকে জাস্ট কি করবে, তোমার সব কিছু যদি ঠিকঠাক থাকে এই চেক বাটনে ক্লিক করবে। চেক বাটনে ক্লিক করবার পর তোমার সামনে দেখো এখানে লেখা উঠছে যে প্লিজ ক্লিক অন দ্য সেভ বাটন টু প্রসিড। তো তোমরা এই সেভ বাটনে ক্লিক করে দেবে। সেভ বাটনে ক্লিক করার পর দেখো এখানে আমার বলছে যে ক্যাটাগরি সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমি যে ক্যাটাগরিটা ওখানে সিলেক্ট করেছিলাম অর্থাৎ আমার ওবিসি এ ক্যাটাগরি, সেটা কিন্তু সাকসেসফুলি সিলেক্টেড হয়ে গেছে। তো এখানে আমার মানে এটা 100% কমপ্লিট রয়েছে। এবার ক্যাটাগরি সিলেক্ট করার পরে তোমরা যদি একটুখানি নিচের দিকে স্ক্রল করে যাও তাহলে দেখতে পারবে তোমাদের যে আপলোডেড ডকুমেন্ট ছিল, এই দেখো ডকুমেন্টসটা কিন্তু অলরেডি সেখানে কি ওবিসি এ যে সার্টিফিকেট সেটা কিন্তু চলে এসছে। তাহলে তোমাদের কিন্তু আর ম্যানুয়ালি সার্টিফিকেটটা আপলোডও করতে হচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু এই যে গোটা প্রক্রিয়াটা রয়েছে যেভাবে দেখিয়ে দিলাম এটা এইভাবে একটুখানি করে দিও। তো যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। এবার এখানে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসবে যে দাদা যারা ওবিসি এ ছিল আগে, এখন নতুন অনুযায়ী মানে নতুন লিস্ট অনুযায়ী এবিসি বি ক্যাটাগরিতে কনভার্ট হয়েছে, তারা কোন ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর ধরো কেউ জেনারেল রয়েছে বা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদেরকে কি ম্যানুয়ালি কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, মানে আনরিজার্ভ বা জেনারেল ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়ে দেখো আমি হেল্পলাইনে ফোন করেছিলাম, কিন্তু সেখান থেকে সেই অর্থে আমি কোনো রকম সদর্থক উত্তর পাইনি। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি তোমাকে একটা পরামর্শ দেব। যেহেতু গোটা বিষয়টাকে তুমি বাড়ি বসে তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সুসম্পন্ন করতে পারবে, তাই আমি বলবো অত জটিল কোনো প্রক্রিয়াতে না গিয়ে জাস্ট ইমেল আইডি এবং তোমার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমার আইডিটাকে একবার লগ ইন করো, দেন ওটাকে তুমি একটুখানি আপডেট করে দাও। তুমি নিজে তো জানো যে তুমি এসসি এসটি ওবিসি কি জেনারেল কি আনরিজার্ভ ক্যাটাগরি কি ডব্লিউএস পিডব্লিউডি, এটা তো তুমি নিশ্চয়ই জানো। তো জাস্ট তোমার ইমেল আইডি এবং তোমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে একটুখানি ওটা লগ ইন করে এটা একটু আপডেট করে দাও, এটা আমার রিকোয়েস্ট রইলো। আহামরি কিছু না, তোমাকে আমি সবই শিখিয়ে দিলাম কিভাবে যদি পাসওয়ার্ড ভুলে যাও সেটাকে নতুন কিভাবে পাসওয়ার্ড দিতে হবে, বা তুমি এই যে গোটা প্রক্রিয়া সেটা কিভাবে করবে সবকিছুই তোমাকে শিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম। এবার আরো একটা প্রশ্ন তোমার মনে আসতে পারে যে মেরিট লিস্ট তাহলে কবে মানে প্রকাশিত হতে পারে। দেখো এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট নেই, তবে আজ বা আগামীকাল, আজ যদি না দেয় আগামীকাল তো 100 আউট অফ 100 তোমরা এটা জেনে যাবে, কারণ পোর্টালে এটা আপডেট দিয়ে দেবে যে মেরিট লিস্ট কবে আসবে। তবে আমরা যেটা আশা করছি ফার্স্ট উইক অফ অগাস্ট, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ মেরিট লিস্ট আসতে পারে। তারপর ধাপে ধাপে তোমাদের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলো সুসম্পন্ন হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের রিকোয়েস্ট করব যাদের
এই আর কি এটা আপডেট করতে প্রবলেম হবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, তোমাদের প্রবলেম সলিউশন করার সর্বতোভাবে আমরা সহায়তা করব বা চেষ্টা করব। এবং দেখো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেটাতে একটুখানি তোমরা জয়েন হয়ে থেকো, কারণ ওখানে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি, মানে ভিডিওটা তৈরি করার পূর্ব মুহূর্তে ভিডিও সম্পর্কে আমরা কিন্তু সেখানে আপডেট দিয়ে দিই। সুতরাং সেখানে তুমি যদি যুক্ত হয়ে থাকো তাহলে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার আগেই তোমরা কিন্তু আমাদের ভিডিও সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিতে পারবে। ভালো থেকো সবাই, তোমাদের কোনো রকম যদি এটা নিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।